নমস্কার, সকলকে স্বাগতম জানাই। দেখুন, শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছেন যে কর্ম করে যাও, ফলের আশা করো না। অর্থাৎ এটাকে আপনারা যেভাবে নেবেন, অর্থাৎ আমাদের সমাজে কিন্তু যেমন আমাদের হাতের 5টা আঙুল সমান না, সেই রকম কিন্তু বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত রয়েছে। তা আপনি যদি এটার বক্তব্য হচ্ছে, আপনি যদি সঠিক ওয়েতে থাকেন, সঠিকভাবে যদি কর্ম করেন আপনার জীবনের, দেখবেন যে সেক্ষেত্রে কোনো ধরনের বাধা বিপত্তির মধ্যে আপনি পৌঁছাবেন না বা যাবেন না। এটাই কিন্তু বিষয়। অর্থাৎ আপনি যদি সঠিকভাবে কর্ম করেন এবং সঠিক ওয়েতে এবং সঠিক সময়, তাহলে জানবেন যে এখান থেকে আপনার কোনো সমস্যা আসবে না আগামী দিনে। অর্থাৎ আপনি ফল কিন্তু সঠিকভাবেই পেয়ে যাবেন। এবং এটা আবার অনেকেই বলেন যে যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন, এটাও একটা ধরনের বিচার বিশ্লেষণ। কিন্তু আমি এর সঙ্গে জ্যোতিষশাস্ত্রের কোথায় কানেকশান রয়েছে অবশ্যই সেটা নিয়েই আজকের আলোচনা। তার মধ্যে বলবো যে আপনারা কিন্তু সরাসরি প্রোগ্রামটা দেখছেন, লাইভ প্রোগ্রাম, এবং যারা প্রোগ্রামে আসবেন অর্থাৎ যারা আপনাদের বিষয়ে জানতে চাইছেন, তাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ নিয়ে ফোন করবেন। এবং সঠিক জায়গা বলতে নেটওয়ার্কের মধ্যে যেন কোনো ডিস্টার্ব না থাকে, কোনো সময় কথা বলতে বলে কিন্তু কেটে যায়, সেই জায়গাগুলো একটু দেখে আপনারা ফোন করবেন। আমি সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দেব। কিন্তু যে আজকের বিষয়টা কিন্তু যেটা হচ্ছে কর্ম করে যাও, অর্থাৎ আপনি যদি সঠিকভাবে কর্ম করেন তাহলে আপনি কিন্তু অবশ্যই ফল পাবেন। আর সেই জন্য বলা হচ্ছে আপনি কর্ম করে যান, ফলের আশা করবেন না। এটা কিন্তু বিষয়বস্তু। এবং এর সঙ্গে জ্যোতিষশাস্ত্রের যে কানেকশান, জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনার ক্ষেত্রে যদি আপনার নির্দিষ্ট যে গ্রহগুলো, আমি বারবার বলি যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের যে সমন্বয় রয়েছে, আপনার যে জন্ম ছকটা তৈরি হয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা খুব মূল্যবান আপনার জন্য। এবং এই 9টা গ্রহের মধ্যে দুটো যেমন ছায়াগ্রহ রয়েছে, এই দুটো ছায়াগ্রহ, একটা হচ্ছে রাহু এবং কেতু, এরাও যথেষ্ট গুরুত্ব রয়েছে। কিন্তু 9টার মধ্যে যে 7টা গ্রহ রয়েছে তার মধ্যে যে কর্ম, অর্থাৎ আমরা বলি না কর্মদাতা হিসাবে শনিকে বিবেচ্য করা হয়, কারণ সে নেটাল চার্টের দশমপতি এবং একাদশপতি। আপনার জীবনের সাকসেস, আপনার জীবনের কর্মক্ষমতা সবটাই ডিপেন্ড করবে সেই শনি গ্রহের ওপর। সুতরাং সেই শনি গ্রহটা আপনার ক্ষেত্রে কতটা ভালো আছে, আপনি জীবনে কী ধরনের কর্ম করছেন, তার জন্য, তার ফল ভোগ করার জন্য ওই শনি গ্রহ কিন্তু আপনাকে আর সাজা বলুন, তার যে ফলাফল বলুন, সেই দেবে। কখন দেবে? শনির সাড়ে সাথী, শনির ঢায়া, এই সময় তাদের ক্ষেত্রে কিন্তু সেই ফলগুলো তারা পাবে। অবশ্যই সেইগুলো নিয়ে তো বলবোই, এবং অন্যান্য গ্রহেরও কিন্তু তার জন্য গুরুত্ব রয়েছে। কারণ আজকের বিষয়বস্তু হচ্ছে কর্ম করে যাও, ফলের আশা করো না, এবং যেমন কর্ম করবে তেমন কিন্তু ফল অবশ্যই পাবে। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন আপনি? আমি বসিরহাট থেকে বলছি। বসিরহাট থেকে বলছেন, কি নাম? দীপক সরকার। দীপক সরকার বলছেন। ডেট অফ বার্থ কি আছে? 17/3/1996। 17/3/1994। 96? 17/3/1996। টাইমটা কত? 8 PM। 8 AM, তাই তো? 8 PM। 8 PM। জন্মস্থান কোথায় ছিল? বসিরহাটেই। বসিরহাট থেকে বলছে। বসিরহাট থেকে নিজের বিষয়ে জানতে চাইছে। এখানে লগ্ন তুলা লগ্ন, কুম্ভ রাশি জানা আছে? না দাদা। তুলা লগ্ন, কুম্ভ রাশি এবং শতভিষা নক্ষত্র, রাহুর নক্ষত্রে জন্ম হয়েছে। কেমন? এই রাহুর নক্ষত্রটা কিন্তু নো ডাউট খুব ভালো, পজিটিভ জায়গা, পজিটিভ ফল দেয়, স্বাধীনতা, স্বাধীনভাবে থাকতে পছন্দ করে এ সকল জাতক জাতিকা। কিন্তু এখানে ঘটনা হচ্ছে, এখানে যে জায়গাটা বলবো, যে জায়গাটার সমস্যা রয়েছে, শুক্রভঙ্গ কালসর্প দোষ। এই যে শুক্রভঙ্গ কালসর্প দোষ থাকলে পারে এই জাতক জাতিকার ক্ষেত্রে ভবিষ্যতের জন্য বলবো যে বিবাহিত জীবন, মানে আমি এখন বলছি না, পরবর্তীতে বিবাহিত জীবনের সমস্যা থাকবে। এবং এই ক্ষেত্রে এখন যে সমস্যাটা তৈরি হচ্ছে, উটকো ঝামেলা, এবং কোনো ক্ষেত্রে কর্মের জন্য চেষ্টা করছে কিন্তু কোনো কিছু সাকসেস এই মুহূর্তে আসছে না। ঠিক আছে? ঠিক বললাম? এই জায়গাটাই রয়েছে। এবং জীবনে কিন্তু সম্পত্তি নিয়ে ডিসপুট হয়ে যাবে, সম্পত্তি সংক্রান্ত।
খুব কেয়ারফুলি চলতে হবে। কথাটা কেটে যাচ্ছে, একটুখানি ভালো করে বলুন। সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যায় কিন্তু ভুগতে হবে ভবিষ্যতের জন্য, কেমন? টিচিং প্রফেশনের খুব ভালো কানেকশান আছে, না তো টেকনিক্যাল লাইন ভালো আছে। এই দুটো কানেকশানই খুব পাওয়ারফুল কানেকশান রয়েছে। চেষ্টা করতে হবে অবশ্যই, চেষ্টা করলে কিন্তু সাকসেসের জায়গা রয়েছে। মাঝে মধ্যে কিন্তু অলসতা জীবনে সব থেকে বাধা দেবে এবং মাঝে মধ্যে খুব ভীষণভাবে রেগে যাবে, কেমন? এই জায়গাগুলোই বিশেষ করে রয়েছে, কেমন? আচ্ছা, একটা ভালো কাজের জন্য যোগাযোগ, মানে কি সেরকম কোনো কাজের যোগাযোগ আমার আছে? অবশ্যই কাজের জায়গা তো রয়েছে। কী নিয়ে পড়াশোনা হয়েছে? পড়াশোনা কী নিয়ে করা হয়েছে? আমি পড়াশোনা করেছিলাম হচ্ছে, আমি আর্টস পড়েছিলাম। আচ্ছা, আর্টস নিয়ে পড়াশোনা হয়েছে, কিন্তু পড়াশোনার এমনি মাস্টারি করার কোনো প্রবণতা আছে বা এই ধরনের কোনো পড়াশোনা করা হয়েছে? আমি এই যে চার্টটা দেখাচ্ছি recently স্ক্রিনে, ছেড়ে দিয়েছি স্ক্রিনের যে পড়াশোনা। চার্টটা দেখানো হচ্ছে দেখুন, স্ক্রিনের ক্ষেত্রে যে স্ক্রিনের যে চার্টটা যাচ্ছে, এখানে কিন্তু দুটো তিনটে কানেকশান রয়েছে, ডিস্টার্ব জায়গা কানেকশান রয়েছে, কেমন না? ষষ্ঠ ভাবটা ডিস্টার্ব হয়ে গেছে, ষষ্ঠ ভাবটা ডিস্টার্ব হয়ে গেছে। এখানে ষষ্ঠভাবে পঞ্চমপতি চতুর্থপতি ষষ্ঠ স্থানে অবস্থান করছে এবং সপ্তমপতি ষষ্ঠে গিয়ে অবস্থান করছে এবং এখানে কেতুর অবস্থান রয়েছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু একাদশপতিও ষষ্ঠে গিয়ে অবস্থান করছে। এই যে জায়গাটা আমি দেখাচ্ছি এখানে দেখুন ভালো করে, এই জায়গাটা আমাদের জীবনে কিন্তু কম্পিটিশনের যে জায়গাগুলো, সেই কম্পিটিশনের জায়গাগুলোকে এইখানে এই ভাবের মধ্যে কিন্তু হোল্ড করা থাকে। আপনার এই ভাবটা পীড়িত হয়ে গেছে, আপনি দেখবেন চেষ্টা করছেন কিন্তু আলটিমেটলি জায়গাগুলো আপনার হচ্ছে না। এখানে হ্যাঁ এক্স্যাক্টলি আপনি হ্যাঁ হ্যাঁ এই যে এখানে 20 যোগ হয়ে আছে এবং হঠাৎ করে রেগে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে এবং এখানে দেখবেন যে এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা খুব ভীষণ খারাপ জায়গা এবং এই যে পঞ্চমপতি চতুর্থপতি দুস্থানে গিয়ে অবস্থান করছে, একাদশপতিও দুস্থানে গিয়ে কানেক্টেড হয়ে গেল। তাহলে এইগুলোর সঠিকভাবে প্রতিকার, প্রতিবিধান, রেমিডিয়াল সাপোর্ট এগুলো নিলে জায়গাগুলো অবশ্যই আমি বলছি ঠিক হবে, কেমন? এখন জায়গাটার সমস্যা রয়েছে, তারপরে শনির সাড়ের সাথেই চলছে কুম্ভ রাশি, শনির সাড়ের সাথেই মায়ের সঙ্গে সঙ্গে একটু ডিস্টার্ব জায়গা, মায়ের শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট রয়েছে, কেমন? আপনি কি বলছেন দাদা? ঠিক আছে, এইগুলো প্রতিকার করিয়ে নেবে, কেমন? আগামী দিনে কর্মের যোগ রয়েছে, তবুও বলবো যে একদম কিছু নেই তা না, কর্মের যোগ রয়েছে, কিন্তু এই মুহূর্তে চোট আঘাত, ছোটোখাটো চোট আঘাতের জায়গা রয়েছে, খুব কেয়ারফুলি চলবে। ছোটোখাটো ভালো কোনো কাজে আছে? কাজের যোগ রয়েছে, কাজের যোগ ডিসেম্বরের 15 তারিখের পরে একটা ভালো কানেকশন রয়েছে, ডিসেম্বরের 15 তারিখের পরে একটা ভালো কানেকশন রয়েছে, চেষ্টা করতে হবে অবশ্যই। তার সঙ্গে সঙ্গে ছোটোখাটো চোট লাগার একটা কানেকশন রয়েছে ভালো, কিন্তু এই জায়গাটা অবশ্যই সতর্ক থাকবে। হ্যাঁ, ছোটখাটো চোট আঘাত, রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে সাবধানতা, চোট আঘাত এবং রক্তপাত, অপারেশনের কানেকশন রয়েছে, কেমন? সাবধানে চলতে হবে আগামী 6 মাস, ঠিক আছে? ওকে, ভালো থাকবে। যে এই যে জায়গাটা বলছিলাম যে এই যে কর্ম করে যেতে বলছে আমাদের এবং তার সঙ্গে সঙ্গে বলছে যে ফলের আশা করো না, আবার বলছে যে যেমন কর্ম করবে সেই রকম সে ফল পাবে। অর্থাৎ যে কর্ম করবে, এই যে শনি গ্রহটা নিয়ে বললাম, শনি অবশ্যই আমাদের কর্মদাতা তিনি, এবং তিনি সাকসেস, আপনার জীবনে কতটা সাকসেস দিতে পারে, কোন জায়গায় গিয়ে আপনি পৌঁছাতে পারেন, তার জন্য কিন্তু ওই শনি গ্রহই দায়ী। আমরা অনেক সময় শনি গ্রহকে ভয় পাই, হ্যাঁ, অনেক সময় আমরা তাকে সেইভাবে পছন্দ বলুন বা ভয় পেয়ে আপনারা একটু দূরে থাকি, এই জায়গাগুলো রয়েছে। কিন্তু আপনার জানতে হবে আপনার নেটাল চার্ট, আপনার যে চার্টটা তৈরি হয়েছে জন্ম চার্ট, সেই চার্টে শনি গ্রহ কার কোন পতি এবং কোথায় অবস্থান করছে, এগুলো দেখতে হবে। হয়তো আপনার ক্ষেত্রে আপনি হয়তো ভাবছেন যে আপনার জায়গাটা ভালো, কিন্তু না, আপনি যে কর্মগুলো করছেন সেটা কি যথাযথ সঠিক কর্ম করছেন, আপনাকে নিজেকে ভাবতে হবে। নিজে যদি আপনি সমালোচনার আপনি করতে পারেন নিজেকে, তাহলে আপনি জানবেন যে সত্যি করে আপনি জীবনে একদিন প্রতিষ্ঠা পাবেনই পাবেন। যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি মাধুরী গিরি বলছি কাঁথি থেকে। মাধুরী গিরি, আপনি কাঁথি থেকে বলছেন, আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 23/6/1998। 23/6/1998 এ জন্ম। টাইমটা কত? জন্ম সন্ধ্যে 7:53। সন্ধ্যে 7:53 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কাঁথি।
কাঁথিতেই নিজের বিষয়ে জানার আছে। এখানে 98-এ জন্ম, 98-এ কাঁথির থেকে বলছে। এখানে লগ্ন লগ্ন মকর লগ্ন, মিথুন রাশি। হ্যাঁ। এই যে মকর লগ্ন আমি দেখাচ্ছি, এখানে মকর লগ্ন আছে এবং এই যে মিথুন রাশি, এবং এই যে মিথুন রাশির যে কানেকশানটা পাচ্ছে, সেখানে বলবো যে মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে জন্ম হয়েছে। মৃগশিরা মঙ্গলের নক্ষত্র, পাওয়ারফুল এবং হট টেম্পার, ঠিক আছে? এবং সেই জন্য মাঝে মধ্যে হঠাৎ করে রেগে যাবে। কি ঠিকঠাক বললাম? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই জায়গাগুলো রয়েছে। কিন্তু আরেকটা জায়গা রয়েছে খুব ভালো, টিচিং প্রফেশনের খুব ভালো কানেকশন রয়েছে। গান টান শেখা হয়েছে কিছু? হ্যাঁ করতাম, অ্যাঙ্কারিং গান করতাম। বাহ, এই তো কানেকশনটা খুব ভালো রয়েছে। অ্যাঙ্কারিং করার জায়গাটা রয়েছে খুব ভালো, এবং গানের জায়গাটা নো ডাউট খুব ভালো রয়েছে। কিন্তু দুটো জিনিস সাবধানে থাকতে হবে, কারণ এখানে অষ্টমে রাহু অবস্থান করছে। অষ্টমে রাহু এখানে ভালো ফল দেবে না। এবং তার সঙ্গে সঙ্গে এখানে তৃতীয় অবস্থান করছে বৃহস্পতি। এই যে যেটা দেখাচ্ছি, এটা নো ডাউট এই যে গানের জায়গাটা, আমি বারবার বলি না, গান গলার খুব সুন্দর গলা, এই যে তৃতীয় স্থানে বৃহস্পতি স্বক্ষেত্রে বসে রয়েছে, এটা খুব পাওয়ারফুল কানেকশন দিচ্ছে। সেই জন্য এই জায়গাটা ভালো। কিন্তু এই যে লগ্নপতি দ্বিতীয়পতি নিচস্থ হয়ে গেছে, সেই জন্য কনফিডেন্স, নিজের যে কনফিডেন্স থাকাটা উচিত, সেই কনফিডেন্স লেভেলটা লো। এই লো থাকলে কি হবে, সেক্ষেত্রে অ্যাঙ্কারিং এর জায়গাটা, সাংসারিক জায়গাটা কেমন আছে হাজবেন্ডের সঙ্গে? অবশ্যই বলবো, সেই জায়গাটায় তো আছি আমি এখন। এবার ওর পরেই ওই স্টেপ, কারণ এখানে চতুর্থ ভাবে রয়েছে শনি। এই চতুর্থ ভাবে শনি থাকলে পরে বাড়ির থেকে বাড়ির বাইরে থাকতে পছন্দ হয় সবার ক্ষেত্রে। কেমন, বাড়ির বাইরে থাকলে শান্তিতে থাকতে পারে সেই সকল জাতক জাতিকা। কিন্তু এই যে চতুর্থ শনি থাকার জন্য কি হলো এখানে না, চতুর্থ থেকে সুখ, শান্তি, সমৃদ্ধি, এই তিনটে জিনিস এখানে কিন্তু বেয়ার করে এই ফোর্থ হাউস থেকে। তাহলে সেক্ষেত্রে এই চতুর্থ ভাবটা ডিস্টার্ব হয়ে গেছে শনি নিচস্থ হয়ে গিয়ে। বোঝাতে পারলাম? এবং সেই জন্য সুখ, শান্তি, সমৃদ্ধির সেই জায়গাটা কিন্তু পাবে না। যতটা আশা আছে, আশা কিন্তু সেইভাবে পরিপূর্ণতা পাবেন। এবং এখানে আর একটা বলবো, সপ্তমপতি ষষ্ঠে অবস্থান করছে। আমি বারবার বলি যে বিবাহিত জীবনের ক্ষেত্রে কতটা ভালো হতে পারে। সপ্তমপতি যদি ষষ্ঠে থাকে বা ষষ্ঠপতি যদি সপ্তমে থাকে, এই ষষ্ঠের কানেকশন থাকলে বিবাহের পরে খুব ঝামেলা হয় এবং পরবর্তী তারপরে একটা ডিভোর্স। 6 বছর 7 বছর আমার বিয়ে হলো, তো আমি বিয়ের পর থেকেই বাবার বাড়িতে থাকি, প্রচন্ড ঝামেলা স্বামীর সঙ্গে, আইন আদালতে জড়িয়ে পড়ি। আইনি জায়গা, এই তো বলতেই যাচ্ছি, আইনি জায়গায় চলে যেতে হবে। এটারই কানেকশন রয়েছে, অর্থাৎ ষষ্ঠপতি সপ্তমে কানেকশন পড়লে একেবারে ডিভোর্সের জায়গায় চলে গেছে। ডিভোর্স, এটা ডিভোর্সই হবে, কোনো কারণ নেই, এখানে ডিভোর্সই হবে। এগুলো প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলি এইগুলোর জন্যই বলি যৌতুক বিচার করাতে। যে আপনি একজনকে তাকে নিয়ে আসছেন, তাকে বিবাহ করবেন, আপনার লাইফ পার্টনার চুজ করছেন, আপনি হয়তো প্রেম ভালোবাসার মধ্যে আপনি হয়তো 5 বছর কাটিয়েছেন, কিন্তু বিবাহটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রেমটা পঞ্চম থেকে দেয় আর বিবাহটা সপ্তম থেকে দেয়। তাহলে সপ্তম ভাবটা কি জায়গায় আছে সেগুলো কিন্তু দেখতে হবে। যেমন এই চারটার ক্ষেত্রে সেটাই আমার কিন্তু বলার জায়গা। এখানে ডিভোর্স হবে স্বামীর সঙ্গে, ডিভোর্সের কানেকশন রয়েছে অবশ্যই। আমি এই জন্যই তো বারবার বলি প্রতিকার প্রতিবিধান গাইডলাইন। দ্বিতীয়বার যদি কিছু করতে যাই একজনের সঙ্গে, আমার একটু মানে প্রেম ভালোবাসা হয়েছে, তাহলে কি প্রতিকার করাতে লাগবে? হ্যাঁ, অবশ্যই লাগবে। কারণ এখানেও কিন্তু এখানে নবমপতি, এই যে সপ্তমের পর সেকেন্ড ম্যারেজ যেখানে হয়, সেটা হচ্ছে নবম ভাবের কানেকশন দেয়। তাহলে নবমপতিও কিন্তু সে আবার ষষ্ঠপতি, কার সঙ্গে যুক্ত রয়েছে? সপ্তমপতি যুক্ত রয়েছে, এবং সে অষ্টমপতির সঙ্গে যুক্ত রয়েছে। খুব কেয়ারফুলি এখানে ভাবার বিষয় রয়েছে। এই যে সপ্তমপতি, অষ্টমপতি, নবমপতির কানেকশন রয়েছে, এবং সেটা ষষ্ঠ দুস্থানে। তাহলে এই যে কানেকশান, ভাগ্যপতির সঙ্গে দুস্থানের কানেকশান হয়ে গেল। সেই জন্য পরবর্তীতে বিবাহর ক্ষেত্রেও কিন্তু সমস্যার জায়গায় রয়েছে, যেটা অবশ্যই তার আগে প্রতিকার প্রতিবিধান করে কিন্তু স্টেপ নিতে হবে, না হলে কিন্তু সমস্যা তৈরি হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? ঠিক আছে, ভালো থাকবে। হ্যাঁ, ভালো থাকবে। এগুলো প্রতিকার প্রতিবিধান করবে, ভালো থাকতে পারবে। আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান গাইডলাইন জীবনকে পরিবর্তন করে দিতে পারে আপনার জীবন। এবং আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। চেম্বারগুলো কিন্তু রয়েছে আমার, যেমন আগামীকালকে বর্ধমানে চেম্বারে পাবেন 11টার থেকে কিন্তু নির্দিষ্ট টাইম রয়েছে, ওগুলো বুকিং নাম্বারে ফোন করবেন। আর তাছাড়া যে বুকিং নাম্বার বলে যাচ্ছে ওইগুলো কিন্তু আপনারা বলে দেবে যে কখন কোন চেম্বারে বসছি। তবু রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে 2টোর থেকে কিন্তু 6টা পর্যন্ত চেম্বার রয়েছে, এবং তার জন্য নিয়ম রয়েছে, আপনি একটু জেনে নেবেন। এবং সোমবারের দিন কিন্তু 12টার থেকে 4টে পর্যন্ত কিন্তু
আমার ব্যারাকপুরে চেম্বার রয়েছে একদম স্টেশনের কাছে, ব্যারাকপুর চেম্বার সোমবার 12টার থেকে 4টে পর্যন্ত, এবং ওই দিনই 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার, স্টেশনের কাছেই পাবেন। আর মঙ্গলবার দিন কালীঘাট চেম্বার রয়েছে আপনার লেক মলের একদম পিছনে চেম্বার, এবং এটাও পাবেন আপনারা মঙ্গলবারে 5:30 থেকে। আর বুধবার এবং শনিবার করে বাইরে চেম্বার থাকে, কখনো মেচেদা কখনো বহরমপুর, এবং বহরমপুরের চেম্বার রয়েছে আগামী কিন্তু 6ই ডিসেম্বর, আগামী বুধবার বহরমপুরের চেম্বারে পাবেন। এবং এইভাবে কিন্তু পরপর ডেটগুলো থাকবে, আপনারা স্কলের দিকে লক্ষ্য রাখুন, আপনি ডেটগুলো পেয়ে যাবেন কোথায় কবে চেম্বার রয়েছে। বহরমপুর কখনো তারাপীঠ, কখনো কিন্তু বর্ধমান, এই চেম্বারগুলো থাকে, কোনো শিলিগুড়ির চেম্বার আছে কিন্তু জেনে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে শুক্রবারের দিন, প্রত্যেক শুক্রবার হাতিবাগানের চেম্বারে আপনারা কিন্তু পাবেন। যাদের খুব আর্জেন্ট আছে, দূর দূরান্তের থেকে আসেন, হাতিবাগান চেম্বার বা এই চেম্বারগুলো যেগুলো প্রত্যেক দিনের চেম্বার রয়েছে সেই সব চেম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। খুব দূরে থাকেন, কলকাতার যদি চেম্বারে আপনাদের যোগাযোগ করতে হয়, তাহলে নর্থ কলকাতায় কিন্তু হাতিবাগান, সাউথ কলকাতাতে কিন্তু আপনারা কালীঘাট বা রাসবিহারী এভিনিউতে যে লেক মল রয়েছে তার পিছনে চেম্বার রয়েছে, তারা যোগাযোগ করতে পারেন এই নির্দিষ্ট দিনগুলোতে। তা এই হচ্ছে শিডিউলগুলো রয়েছে, অবশ্যই আপনাদের বুকিং নাম্বারে ফোন করে নেবেন কখন কোন চেম্বারে থাকছি, এবং সেইভাবে নামটা অবশ্যই লিখিয়ে নেবেন। যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা? আমি গোবরডাঙ্গা থেকে বলছি। গোবরডাঙ্গার থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? একটু নিজের বিষয় জানতে চাই। নিজের বিষয়। ডেট অফ বার্থ আপনার? 29শে নভেম্বর 1991। 29শে নভেম্বর 1991 সাল। টাইমটা? টাইমটা হচ্ছে দুপুর 2:15। দুপুর 2:15 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল আপনার? কলকাতা। কলকাতাতে জন্ম। আপনি এখন গোবরডাঙ্গার থেকে বলছেন, তাই তো? গোবরডাঙ্গা ওই বনগার লাইন, হ্যাঁ বনগার লাইনে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখুন আপনার জন্মছকটা তো খুব যে খারাপ সেটা না, আবার কিছু জায়গায় সমস্যাও আছে, বলছি অবশ্যই। এখানে দেখুন লগ্ন, মীন লগ্ন আপনার সিংহ রাশি, আর পূর্ব ফাল্গুনী নক্ষত্রের 3য় চরণে জন্ম। এই যে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শৌখিনতা থাকবে, এবং এই 3য় চরণে জন্ম হয়েছে, সেই জায়গাগুলো তো অবশ্যই রয়েছে। তার সঙ্গে সঙ্গে যে আপনার একটা গজকেশরী যোগ রয়েছে, এই গজকেশরী যোগ মানুষকে কিছু করার প্রবণতা নিয়ে আসবে, কিন্তু এই গজকেশরী যোগটা তৈরি হয়েছে ষষ্ঠভাবে। দেখুন আমি দেখাচ্ছি এই জায়গাটা, এই ষষ্ঠভাবে গজকেশরী যোগ, এবং তার সঙ্গে সঙ্গে আপনার জন্মছকের ভাগ্যস্থানে ভাগ্যপতি অবস্থান করছে, এবং তার সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু ষষ্ঠপতির কানেকশন রয়েছে। ভাগ্যটা, সেই জন্য ভাগ্যস্থানটা একটু ডিস্টার্ব জায়গা হলো ঠিকই, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা কানেকশন রয়েছে যেটা আপনার দশম কিন্তু কর্মস্থান, এই যে দশম ভাবটা আমি স্ক্রিনে দেখাচ্ছি এখানে, এই যে কর্মস্থানে কিন্তু রয়েছে বুধ এবং রাহু। এই বুধ রাহু আপনাকে সিদ্ধান্ত নিতে দেবে না, সঠিক সিদ্ধান্ত নিতে দেবে না, ভুল সিদ্ধান্ত নিয়ে দেবে, এবং টিচিং প্রফেশনের জন্য চেষ্টা করলে পরে আপনার একটা সময় গিয়ে হবে, কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি পিছিয়ে যাবেন। কি ঠিক বললাম আপনার? কি করছেন আপনি, কি করছেন এই মুহূর্তে? কি পড়াশোনা কি হয়েছে, কি নিয়ে? একদম এই দেখুন টিচিং প্রফেশন, কিন্তু আরেকটা খুব সাবধানে সতর্কভাবে চলবেন, যেটা হচ্ছে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে পস্তাবেন, মানসিক কষ্ট পাবেন, যন্ত্রণার মধ্যে মানসিক যন্ত্রণা, মানসিক কষ্ট পাওয়ার যোগ রয়েছে কেমন, এবং এর সঙ্গে সঙ্গে উটকো ঝামেলায় জড়িয়ে যাবেন। এখন উটকো ঝামেলা দেখবেন, কোনোখানে কিছু না হঠাৎ করে সমস্যায় পড়ে যাচ্ছেন, কোনো ক্ষেত্রে আইনি বা মান অপমান, এই ধরনের সম্মানহানি কোনো জায়গায় এইরকম কানেকশানও রয়েছে, কিন্তু এই জায়গাটা একটু চেক করে চলবেন কেমন। ভালো থাকবেন, ভালো থাকবেন। চাকরির যোগ কিন্তু আপনার রয়েছে, কিন্তু এখানে প্রতিকার প্রতিবিধান ছাড়া আপনি কর্মটা সেইভাবে পাবেন না। চাকরির যোগ বিগত 1.5 বছর আগের থেকে কানেকশন পেয়ে গেছে, কিন্তু আলটিমেটলি জিনিসটা সমস্যায় হয়ে রয়েছে কেমন, সমস্যার জায়গা রয়েছে। এইগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নিন, করালে জায়গাগুলো ভালো হবে কেমন। শারীরিক জায়গাও খুব ভালো নেই আপনার এই যে শনি এবং লগ্নের যে কানেকশনটা পাচ্ছে এখানে, সেটা খুব একটা ভালো জায়গা, আপনার শরীর স্বাস্থ্য যাচ্ছে না কেমন। কিসের কি বলুন আরেকবার? আগামী 24 সাল খুব ভালো যাবে না আপনার।
বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকবে 24 সাল, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকবে এবং বাবার শারীরিক সমস্যা থাকবে। আর্নিংয়ের জায়গাটা বাবার ক্ষেত্রে ডিস্টার্ব জায়গা হবে, আর আপনার শরীর নিয়েও কিন্তু সমস্যায় থাকবেন। কেমন? আচ্ছা। এটা কিন্তু 24 সালে আপনার জন্য যদি রয়েছে। কোনো টোটকা বলেন যেটা করলে আপনি তো অনেক কিছু বলেন। তা আপনার এই যে টোটকা আপনি আগে দেব 2024 সালের জন্য আপনি যেটা করবেন সেটা আপনি একটু লিখে নিন এখানে, বিশেষ করে একটু বলুন। লিখে, কারণ এইটা বলবো যে প্রত্যেক আপনি যেটা করণীয় আপনার প্রত্যেক বৃহস্পতিবারের দিন হলুদ অল্প পরিমাণে 1 চিমটি হলুদ স্নানের জলে, আপনি জলে লাস্ট যে জলটা দিয়ে স্নান করবেন সেই জলের মধ্যে গুলে আপনি স্নান করবেন ওই জলটা দিয়ে। কেমন? প্রত্যেক বৃহস্পতিবারের দিন করবেন সারা বছর, তাতে অনেকটা ভালো ফল পাবেন। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা। দেখুন এইখানে যে জায়গাগুলো রয়েছে এক একটা জন্মছক এক এক ধরনের হয়। আমরা মানুষ তো সব সমান না, মানুষ বিভিন্ন ধরনের হয় এবং মানুষ বিভিন্ন ধরনের জন্য বিভিন্ন জিনিসগুলো রয়েছে। কখনো তাকে বিভিন্ন জায়গায় গিয়ে সংশোধন হতে হয়, কোনো মানুষ সে অপকর্ম করে তার জন্য তার সংশোধনাগার রয়েছে। তা এইগুলোর সমস্ত নিয়ম সিস্টেমের মধ্যে রয়েছে, কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রেও কিন্তু তার কানেকশান রয়েছে। এই যে বলছিলাম যে শনি গ্রহ যেমন বললাম, তাছাড়াও কি অন্যান্য আপনি যে কর্ম করছেন কি ফল পাবেন, বা কর্ম করে গেলেই কি আপনার ফল আসতে পারে, যে ফলের জন্য যে কোনো চিন্তা করতে বলছে না, তার জন্য কিন্তু আরও গ্রহ রয়েছে। বৃহস্পতি গ্রহ রয়েছে, রবি গ্রহ রয়েছে এবং বুধ গ্রহ রয়েছে। বুধটা কিন্তু ছোট গ্রহ হলেও আমরা বলি না মানে বুধ বালক গ্রহ, কিন্তু বুধ কিন্তু সত্যি করেই জন্মছকের যেটা 9টা গ্রহ আছে তার মধ্যে আর্নিংয়ের রাস্তা তুলে দেয়, রাস্তা কিন্তু করে দেয়। আপনি কোন পথে আর্নিং করবেন, ইনকাম করবেন, তার জন্য সঠিক ওয়েটা ক্যালকুলেট করে ওই বুধ। বৃহস্পতি আপনার জ্ঞান দিতে পারে, অর্থ রাখতে জমাতে পারে, কিন্তু দেওয়ার রাস্তাটা তৈরি করে কিন্তু বুধ। বালক গ্রহ হলেও আমি বলছি, অবশ্যই বলবো এই গ্রহটা নিয়েও। ফোনে আরেকজন এসছেন, নমস্কার। হ্যাঁ, হ্যালো, নমস্কার। আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন? বর্ধমানে আগামীকালকেই পাচ্ছেন আপনারা। কি নাম আছে, কি নাম আপনার, কি নাম আছে আপনার? হ্যাঁ, আমার বোনের সম্বন্ধে একটু জানতে চাই। কার সম্বন্ধে? বোনের সম্বন্ধে। বোনের নাম বলবেন। উর্মিলা দত্ত। উর্মিলা দত্ত। ডেট অফ বার্থ কি আছে? 7ই মার্চ 1978। 7ই মার্চ 1978 জন্ম হয়েছে। 1978 রাত্রি 8টা 50। 8টা 50 রাত্রে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? বীরভূম, মঙ্গলবার। বীরভূমের, আপনি বীরভূমের মানুষ, বীরভূমে থাকেন, বর্ধমান থেকে এই মুহূর্তে বলছেন। দেখুন এখানে যে কানেকশান রয়েছে এটা আপনার বোনের না আপনার নিজের? বোনের। এখানে যে কানেকশান রয়েছে দেখুন, বৈবাহিক জীবন জানতে চাইছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, বিয়েটাই হয়নি স্যার, বিয়েটাই জানতে চাইছি। বিয়েটা হয়নি? হ্যাঁ, হ্যালো, বলছি বৈবাহিক জীবন জানতে চাইছেন? হ্যাঁ, হ্যাঁ, বিয়েটাই হয়নি স্যার, বিয়ে জানতে চাইছি। বিয়ে কত বছর? বিয়ে হয়েছে? না, হয়নি। হয়নি। এই যে বিয়ে হয়নি, এই যে সপ্তম ভাব কেতু এবং শুক্র, তুম্বস্থ শুক্র, বুধ নিচস্থ শাস্ত্রে কেতু যুক্ত হয়ে আছে, অর্থাৎ এই যে বিবাহ হয়নি। এখানে আমি অন মিডিয়া অত ডিটেলস বলতে পারবো না, কিন্তু তোর বিবাহ হয়নি তার এখানে অনেক কারণ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে বলবো যে গ্রহণ দোষ, অর্থাৎ এই গ্রহণ অবস্থায়, গ্রহণ দোষ বললে ভালো হবে, মানে অমাবস্যা তিথিতে জন্ম হয়েছে, হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি। কেমন? আর ইন্টারনাল অর্গান রিলেটেড কোনো সমস্যার জায়গা রয়েছে। ঠিক আছে, হ্যাঁ, এই যে কানেকশান, এগুলো বৈবাহিক জীবনে যদি বিবাহ হতো তাহলে আরও সমস্যা জড়িয়ে যেত। যাই হোক, এইগুলোই সমস্যা রয়েছে। খাবার জাতীয় কোনো কিছুর ব্যবসা বা কোনো কিছুর মধ্যে ইনভলভ থাকলে ওনার জীবনে উন্নতি আছে। কেমন? এইগুলোই রয়েছে। কি জানতে চাইছেন আপনি আর? হ্যাঁ, বিবাহ হবে। এখন এই মুহূর্তে বয়স কত চলছে ওনার? 46-47 বছর বয়স চলছে। বিবাহ হবে, বিবাহের যোগ কিন্তু একটা কানেকশান রয়েছে আগামী বছর 2024-এর লিখে রাখুন, 2024-এর মে মাসের পর কিন্তু গুপ্ত শত্রু এটা বাধা দেবে। এই জায়গা কিন্তু সমস্যা, মানে বৈবাহিক জীবন সেইভাবে সুখকর হবে না,
মানে একটা এই যে লাইফ পার্টনার আপনার হবে ঠিকই, কিন্তু কিছু সমস্যাও থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে গুপ্ত শত্রুতার জন্য এই বিবাহটা কিন্তু বিগত দিনে বাধাপ্রাপ্ত হয়েছে, এখনও সেই জায়গাটা হয়ে আছে। বোঝাতে পারলাম আপনার? হ্যাঁ হ্যাঁ স্যার। এই জায়গা ঠিক করিয়ে নেবেন, অবশ্যই ঠিক করিয়ে নেবেন, না হলে কিন্তু সমস্যা। এবং বিবাহ হওয়ার যে যোগ, এইটা কেটে গেলে কিন্তু আর বিবাহ হবে না। বিবাহ বলতে তো এখন এই বয়সে আপনার লাইফ পার্টনার, যে আগামী দিনটা কিভাবে আপনার চলবে, কিভাবে আপনি চলবেন, একজনের ওপর একটা দায়িত্ব বা দুজনের পরামর্শ, এটাই বেশ মেনলি এখানে কানেকশান। এটার জন্যই বিবাহ করা বা একটা মানে বলবো দুজনের এক হাত করা, মানে দুজনের চার হাত এক জায়গায় করা, এটাই আর কি কানেকশান রয়েছে। সেইগুলোই বললাম, আমি অত ডিটেলসে গেলাম না। যাই হোক, এই জায়গাগুলো রয়েছে। কিন্তু যে বিষয় নিয়ে আজকের আলোচনা করছিলাম, যে বুধ গ্রহটা, এই যে বুধ গ্রহের ব্যাপারটা বললাম, যে আপনি কর্ম করছেন, কী ধরনের কর্ম করছেন, যেমন শনি গ্রহ তার জন্য আপনাকে প্রোটেস্ট করবে, শনি গ্রহ আপনাকে সাজা দেবে, শনি গ্রহ আপনাকে সঠিক দিকে নিয়ে যাবে, শনি গ্রহ কখনো কখনো আপনার জীবনের কর্ম দেবে, উন্নতি দেবে এবং খুব শীর্ষস্থানে নিয়ে যাবে শনি যদি ভালো থাকে। কিন্তু এই ভালোটা কতটা ভালো আছে, তার সঙ্গে কোন গ্রহের কানেকশান রয়েছে, কোন ভাবের কানেকশান রয়েছে দেখতে হবে। নয়তো আপনার ওই শনি গ্রহ দেখা গেলো অনেক খারাপ কাজও করিয়ে দিতে পারে আপনার, কিন্তু সেটা ভাবগত কানেকশানের ওপর ডিপেন্ড করবে। সেখানে রাহুর কানেকশান কোথায় আছে, কিভাবে কানেকশান, রাহুর সঙ্গে কানেকশান পাচ্ছে কিনা, এগুলো দেখতে হবে। কারণ তার সঙ্গে সঙ্গে আপনার জন্মছকে ব্যভিচারী দোষ হয়ে আছে কিনা। একটা জাতক জাতিকার ব্যভিচারী দোষ হয়ে আছে, তাহলে ব্যভিচারী দোষ এই সকল জাতক জাতিকা জীবনে কিন্তু ওই কর্ম করে যাবে, কিন্তু জীবনে কিচ্ছু ফল পাবে না। ফলের আশা করলেও তার কিন্তু ওই ধরনেরই ফল পাবে, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। এগুলো কিন্তু বাস্তব ঘটনা, এগুলো আমি আমার মন গড়া না, বা আপনারা কারো যদি কোনো মাইন্ডে লাগে তাহলে সেটা কিন্তু কোনোভাবে নেবেন না। মানে এগুলো সবটা জ্যোতিষশাস্ত্র মতে আমি এই ক্যালকুলেশনগুলো বলছি। তার জন্য বুধ বলছে, বুধ অ্যাপ্লিকেশন দেয় আপনি কখন কোন কথাটা বলবেন, কোন জায়গায় কি ধরনের আচরণ করবেন এবং কোন জিনিসটা কখন ফার্স্ট টাইমে অ্যাটেম্প করবেন, এটা বুধ গ্রহ দেয়। বুধ যদি আপনার ক্ষেত্রে খুব সবল থাকে, ভালো থাকে, তাহলে আপনি জীবনে কিন্তু কর্ম করবেন এবং সঠিকভাবে তার ওয়ে আউট পাবেন, মানে জীবনের উন্নতির শীর্ষে উঠবেন এবং স্টেপ বাই স্টেপ আপনাকে তুলে দেবে। বুধ কিন্তু খুব পাওয়ারফুল একটা জন্মছকের মধ্যে, যদিও সে বালক গ্রহ। ফোনে আরেকজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি থেকে বলছি। কোথা থেকে? বীরভূম থেকে। বীরভূম থেকে বলছেন, বলুন কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলে নিয়ে। কার নিয়ে? আমার ছেলেকে নিয়ে বলতে চাইছেন। ছেলের নাম বলবেন? ছেলের নাম অক্ষয় দে। ডেট অফ বার্থ? 28 জুলাই বুধবার। 28 জুলাই 1900 কত? 1982। দুটো বেজে কত মিনিট? দুপুরবেলা? দুপুর 2টো কতই? 2:45। দুপুর 2:45 জন্ম হয়েছে আপনার সন্তান। জন্মস্থান কোথায় ছিল বললেন? বীরভূম হসপিটালে। আপনি তার বিষয়ে জানতে চাইছেন। 82-তে জন্ম, এই মুহূর্তে তার 42 বছর বয়স না 43 বছর চলছে? 41। দেখুন এই চারটার ক্ষেত্র যে জায়গাটা রয়েছে, যেটা নিয়ে আজকের আলোচনা রয়েছে, কিন্তু খুব আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনাটা করছি আজকের। এই যে ওনার ক্ষেত্রে লগ্ন বৃশ্চিক লগ্ন, তুলা রাশি এবং সাথী নক্ষত্রে জন্ম। বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, সাথী নক্ষত্র। এটা কিন্তু নো ডাউট এটাও রাহুর নক্ষত্র, এবং রাহু চন্দ্র কানেক্টেড হয়েছে, এখানে মঙ্গল কানেক্টেড হয়ে গেছে এবং তার সঙ্গে বৃহস্পতি আবার সাপোর্ট দিয়েছে। তাহলে এই যে একটা কানেকশান রয়েছে, নো ডাউট এখানে যেটা বৈবাহিক জীবন সমস্যা থাকবে। বৈবাহিক, হ্যাঁ তো আপনি বলেছিলেন সব কথাই যে বিয়ে হবে 23-এর শেষে কি 24-এর প্রথম, তো বিয়ের কোথাও কিছু নেই। না বিয়ে হতে গেলে তো বাধা, মানে বিয়ে হতে গেলে লাস্টে কেটে যাবে, ব্রেক করে যাবে। এর আগে ওই রকম হয়েছে, মানে বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে হয়নি। তো
আর কি কত দেরি আছে? বলছি, আমি যেটা বললাম আগে বলুন, বিয়ে হওয়া ঠিক হয়ে গেছে, তারপরে বিয়ে হয়নি। বিয়ে আপনি বললেন 7 মাসে যে আপনি প্রথম বিয়েটা ডিভোর্স হয়ে যাবে, কিন্তু আপনার কথা মতো ডিভোর্স হয়েই গিয়েছে। ডিভোর্স তো হয়েই যাচ্ছে, কিন্তু হ্যাঁ, আমাকে দুটো আবার আমার 23-এর শেষে কি 24-এর প্রথমে ওর আবার বিয়ে রয়েছে। বিয়ে হয়েছে, না, আর তো বিয়ে হয়নি, একবারই হয়েছে। তারপরে সেকেন্ড বিয়ের যোগ রয়েছে, সেকেন্ড বিয়ের যোগ রয়েছে এখন, কেমন? হ্যাঁ, বললেন সেকেন্ড বিয়ে রয়েছে, খুব ভালো মেয়ে রয়েছে, প্লাস খুব ভালোভাবে বিয়ে হবে, এইটুকুই আপনি বলেছিলেন। তাই মতদিন ফোন শেষ হতে চলো, তাই ফোনটা করলাম। আচ্ছা, তারপরে এখন বিয়ে কি হয়েছে? ওর সাথ কোথাও কিছু নেই। বিয়ে হয়নি? না, প্রথম একবার হয়ে ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, তাহলে প্রথম বিয়েটা হতে গেলেও বাধা হয়েছে, কেমন? অনেকবার দেখার পরে বিয়ে হয়েছে, নয়তো হঠাৎ করে বিয়ে হয়ে গেছে, মানে প্রেম করে বিয়ে হয়ে যাওয়া, ঠিক আছে? এবং সেকেন্ড ছেলে নয়, তাহলে কবে হয়ে যেত? আমি আর একটা বলছি জিনিস শুনুন, সেকেন্ড বিয়ে যেটা এখানে কানেকশন রয়েছে, সেকেন্ড বিয়ের যোগ রয়েছে, কিন্তু এই জায়গাটাতে ব্যভিচারী দোষ আছে। এখনকার বাবা মা কিন্তু খুব সাবধান, মানে ব্যভিচারী দোষ, সাবধান বলতে খুব সতর্ক তারা। কিন্তু এখন যে এই আমি বারবার বলি যৌতুক বিচার করে বিবাহ দেবেন, যৌতুক বিচার করে বিবাহ দেবেন, কেন বলি? কারণ বৈবাহিক জীবনে যাতে সমস্যাময় না হয়, এখানে যে কানেকশানগুলো রয়েছে একটা ব্যভিচারী দোষ রয়েছে, অর্থাৎ অন্য সঙ্গে জড়িয়ে যাওয়া। আপনার পাশেই ছেলে আছে, আমি বুঝতে পেরেছি, কিন্তু অন্য সঙ্গে জড়িয়ে যাওয়া, হঠাৎ করে বন্ধুর জায়গা, নিজের লাইফস্টাইল ঠিক নেই, বিশৃঙ্খল জীবনযাপন, এইগুলো কেউ কিন্তু মেনে নেবে না। সুতরাং এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন। আর এই ক্ষেত্রে এই জন্মছকটা বিবাহের যোগ রয়েছে, কিন্তু এটার সঠিকভাবে রেমিডিয়াল সাপোর্ট না নিলে বিবাহটা হবে না। কারণ যে মেয়ে আসবে সেই মেয়ের ক্ষেত্রে এই জন্মছক দেখলেই কিন্তু সঠিক যদি অ্যাস্ট্রোলজার হয় সে মত দেবে না। বুঝতে পারলেন আমি কি বলতে চাইলাম আপনাকে? এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, প্রতিকার প্রতিবিধান আমি আমার অবশ্যই, আপনি যদি মনে করেন আমার কাছে প্রতিকার প্রতিবিধান করবেন, বুকিং নাম্বার আছে, বুকিং নাম্বারে ফোন করুন, আপনাকে গাইড করবে, কেমন? ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন এই জায়গাগুলো, এই আমি বারবার বলি, এই যে আজকের এই যে বিভিন্ন আজকে দেখবেন যে বিভিন্ন যে আদালত বলেন বা এই যে কোর্টে যাবেন, প্রচুর এই যে ডিভোর্স কেস, মানে এটার কেসটাই বেশি চলে এসছে এরকম জায়গা। এবং ভবিষ্যতেও কিন্তু জেনারেশনটা নষ্ট হচ্ছে। ভালো করে মন দিয়ে শুনবেন, কারণ আমাদের কিছু নিয়ম কানুন এসছে যেগুলো কিন্তু সঠিকভাবে, এই যে একটা বন্ধুত্বর জায়গা, আমি এই চারটা আসলো বলে আমি বলছি, নয়তো কিন্তু এটা বলতাম না, কারণ এটা অবশ্যই যে প্রসঙ্গ সেটার বাইরে চলে যাচ্ছি, কিন্তু ওনারকে একটু বোঝানোর দরকার। মানে এই যে এখন যে জায়গাটা এসছে, দেখা গেল বন্ধুত্ব জায়গা, মানে এটা করতে পারবে, এটা আইনত জায়গা দিচ্ছে, তাতে কী হবে? জেনারেশন নষ্ট হয়ে যাবে এবং আগামী 15 বছর জেনারেশনের জায়গাটা কিন্তু ডিস্টার্ব জায়গা তৈরি হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং এই জায়গাটার বিভিন্ন একটা বিশাল চক্র কাজ করছে। সুতরাং সেই জায়গাগুলো ভেবে চিনতে এগোলে আপনার ক্ষেত্রে আমার যেটা মনে হয় ভালো জায়গা পাবেন। যাই হোক, বুধ বালক বলছিলাম, বুধ বালক গ্রহ হলেও সেই বুধ কতটা প্রভাব রয়েছে দেখেছেন? তাহলে অর্থ, আপনি ব্যবসা করছেন, সেই ব্যবসার ক্ষেত্রেও বুধের কার্যকারী ক্ষমতা রয়েছে। আপনার একটা ব্যবসা করছেন, কিভাবে আপনি আপনার কাস্টমারকে হ্যান্ডেল করবেন, কিভাবে আপনি কাস্টমারকে আপনার প্রোডাক্টটাকে আপনি সেল করবেন, এটা কিন্তু বুধের কার্যকারী ক্ষমতা রয়েছে। এবং সেই কার্যকারী ক্ষমতায় আপনাকে আস্তে আস্তে আর্নিংয়ের জায়গা দেবে, যেটা বৃহস্পতির জায়গা দেয়, অর্থাৎ বৃহস্পতি আপনাকে ধরে রাখবে। তাহলে এই জায়গাগুলো রয়েছে, কিন্তু সেই জন্যই আমাদের আজকের যে কথা ছিল বা বিষয় ছিল যে আপনি যেমন কর্ম করবেন সেই রকম ফল পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে শ্রীমদ্ ভাগবত গীতাতে বলা আছে, যেটা প্রথমেই বললাম, যে কর্ম করে যাও, ফলের আশা করো না। তাহলে আপনি কর্মটা যদি ভালো করেন তাহলে ফলের আশা করতে পারেন, আপনি ভালো ফলই পাবেন। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি আলিপুরদুয়ার থেকে কৌশিক দাস বলছি। আলিপুরদুয়ার থেকে কৌশিক দাস বাবু বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার নিজের বিষয়। নিজের বিষয়। ডেট অফ বার্থ? 1-3-1992। 1-3-1992, তাই তো? টাইমটা কি আছে? দুপুর 2:30। আড়াইটার সময় জন্ম হয়েছে। কোথায় জন্মস্থান, কোথায় ছিল? ফালাকাটা। কিন্তু শিলিগুড়ি চেম্বার আছে, ডিসেম্বরে শিলিগুড়ি চেম্বার রয়েছে কিন্তু। হ্যাঁ, একবার যারা শিলিগুড়িতে দেখাবেন বলে ভাবছেন,
আপনার কলের দিকে লক্ষ্য রাখবেন, ওখানে কিন্তু টাইম ডেট দেয়া থাকবে এবং কোথায় আমি বসবো সেটাও কিন্তু দেয়া থাকবে। আর বুকিং নাম্বারে ফোন করে অবশ্যই নির্দিষ্ট যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটাগুলো জেনে নেবেন। আচ্ছা, আপনার ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে লগ্ন কর্কট লগ্ন, মকর রাশি, কেমন? এই যে কর্কট লগ্ন বললাম, মকর রাশি, 92-তে জন্ম হয়েছে। এই যে কানেকশানগুলো তো নো ডাউট খারাপ না, কিন্তু ভালো, কিন্তু বর্তমান সময়টা ভালো যাচ্ছে না। আইনি সমস্যার কানেকশন হয়ে আছে এবং কর্ম পরিবর্তন হয়ে যাওয়া, কর্ম থাকলেও কর্মচ্যুত হয়ে যাবে বা কর্ম পেতে ভীষণ সমস্যা তৈরি হবে। এবং বিগত দিনে বিবাহ হয়েছিল, বিবাহ হয়নি, ঠিক হয়েছিল কিন্তু ভেঙে গিয়েছে। বিবাহ ভেঙে গেছে, বিবাহের যোগ রয়েছে, বিবাহ হবে, কেমন? আগামী 4 থেকে 6 মাসের মধ্যে বিবাহের যোগ ভালো রয়েছে, বিবাহ হবে এবং তার পরবর্তীতেও কানেকশন রয়েছে, মানে এই 4 থেকে 6 মাস ভালো কানেকশন রয়েছে, তারপরেও কিন্তু 1 বছর কানেকশন থাকবে। কিন্তু আমার বিবাহটা ঠিকঠাক হয়েছে কিন্তু ভেঙে গিয়েছে। হ্যাঁ, ভেঙে যাবে, এই তো ভেঙেই যাবে। কারণ এখানে আমি বলে দিচ্ছি, এই চারটাতে যা আছে আপনি একদম শেয়ার করবেন। এই চারটাতে যা আছে, বিবাহের জায়গা পরিপূর্ণতা, মানে সঠিক সব ঠিকঠাক হয়ে গেছে, দুটো ফ্যামিলির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, লাস্ট মোমেন্টে হঠাৎ করে একদিনের ঝামেলায় ব্রেক। কি ঠিক বললাম? কি ঠিক তো? হ্যাঁ, তাহলে এটাই, এই চারটা এই কানেকশনই দিচ্ছে। সুতরাং এইগুলোর প্রতিকার প্রতিবিধান ছাড়া হবে না। ব্যভিচারী দোষ, ঠিক আছে, প্রতিকার প্রতিবিধান সঠিকভাবে করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে গাইডলাইন। যদি আপনি গাইডলাইনটাও না নেবেন, শুধু ওই আপনি তাবিজ কবজ হাতের স্টোন পরে থাকবেন, আপনার কাজ হবে না। আমি বারবার বলি, আমার কাছে যারা আছে, শুনতে থাকুন, বিবাহের যোগ রয়েছে, প্রতিকার করবেন, বিবাহ হবে, শুনতে থাকুন। আমার কাছে যারা আসে তাদের ক্ষেত্রে কিন্তু আমি নির্দিষ্ট গাইড দিই এবং তার সঙ্গে সঙ্গে একটা ক্রিয়া আছে, ক্রিয়াটা অবশ্যই করতে হবে। আপনি ক্রিয়া যদি না করেন, মানে সামান্য হয়তো আপনার হয়তো 30 সেকেন্ড সময় লাগবে, কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনে করতে হয়। আপনার যদি ওটা করতে পারেন অবশ্যই আপনার কাজ হবে, কিন্তু যদি না করেন তাহলে কিন্তু এসে লাভ নেই, অর্থটাও ড্যামেজ হয়ে যাবে এবং আমার বদনাম হবে। আমি সেই জন্য দিই না, এটা মানে একদম পরিষ্কার বলে দিই, আমি প্রত্যেককে কিন্তু রেমেডি দিই না। আসবেন আমি দিয়ে বলে দিলাম এটা নিতেই হবে, কাউকে কোনো বাধ্যবাধকতার বলি না এবং রেমেডি দিতেই চাই না। বিশেষ ক্ষেত্রে যদি খুব বলে যে না রেমেডির দরকার আছে, তাকেই আমি সাজেস্ট করি, তাছাড়া কিন্তু আমি রেমেডি দিই না। আর আমার কাছ থেকে যারা রেমেডি নিয়েছে তারা যথেষ্টভাবে উপকৃত, কেমন? এবং নির্দিষ্ট টাইম থাকে, আমি বলে দিই এই টাইম থেকে এই টাইম, আমার সিস্টেমটাই আলাদা, তার নির্দিষ্ট রকমের তার রিপোর্টিংয়ের টাইম আছে এবং পরবর্তী টাইমে কিভাবে চলবেন সেগুলো গাইড করা হয় এবং তারপরে আপনি আপনার যে ক্রিয়াটা করছেন কোথায় সমস্যা হলে সেগুলো দেখা হয়। এগুলোর মধ্যে সিস্টেমের মধ্যে থাকতে হয়। আর আমার কাছে যারা রেমেডি নিয়েছে তার জন্য বললাম কাজ হয়েছে এবং ভবিষ্যতেও তারা আমার কাছেই যুক্ত। আমার কিন্তু পুরনো ক্লায়েন্ট অনেক বেশি, জেনে রাখুন এগুলো। তাহলে এইগুলো কিন্তু একটা গুড উইলের সঙ্গে কাজ করি। যাই হোক, এগুলো সবটা আমার গুরুর আশীর্বাদ এবং আপনাদের সহযোগিতা। কিন্তু আমি বারবার বলি, আপনারা কিন্তু যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিশেষ ক্ষেত্রে এবং তার সঙ্গে সঙ্গে আমার গুরুদেবের আশীর্বাদ রয়েছে। সেই জন্য আমি বারবার বলি যে আপনি একটা স্টোন ধারণ করলেন তাতে হবে না, সঠিক গাইডলাইনটা আপনার প্রয়োজন। আপনি একটা গাড়ি কিনবেন, একটা বাড়ি করবেন, আপনি যা কিছু করতে চাইছেন, কীভাবে করবেন তার নির্দিষ্ট গাইডলাইন আছে। আপনি দেখা গেলো আপনি হঠাৎ করে একটা বাড়িতে আলমারি বা হঠাৎ করে একটা বাড়িতে কিছু নিয়ে গেলেন, তাতে কি হবে, আপনার সমস্যা তৈরি হয়ে যেতে পারে। হঠাৎ করে একটা জিনিস একটা জায়গায় রাখলেন, বাড়িতে হঠাৎ করে চুরি ডাকাতি হয়ে গেল, তাহলে এইগুলো কিন্তু সঠিক দিশার দরকার। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন, একদম সময় নেই। হ্যালো, স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি মেদিনীপুর থেকে বলছি স্যার। হ্যাঁ, মেদিনীপুর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের বিষয়ে। ছেলের বিষয়ে। ছেলের ক্ষেত্রে দেখুন একদম আমাদের সময় একদম নেই। ছেলের ক্ষেত্রে কিন্তু কর্মের যোগ ভালো রয়েছে, কিন্তু আইনি একটা সমস্যা রয়েছে। কর্মের জায়গা ভালো রয়েছে, আইনি সমস্যার কানেকশন রয়েছে। আর বাবার শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন, ঠিক আছে? একদম সময় নেই, লাইনটা কেটেও গেছে কারণ সময়ের জায়গার জন্য। আর যারা মনে করছেন রেমিডিয়াল সাপোর্ট বা এবং বিভিন্ন ধরনের গ্রহদোষ প্রতিবিধান করবেন, যারা ভাবছেন তারা কিন্তু অবশ্যই এই অমাবস্যা তিথিটা খুব গুরুত্বপূর্ণ, বছরের শেষ অমাবস্যা, যেটা আগামী বছরটা আপনার কিভাবে চলবেন তার সঠিক গাইডলাইন পাবেন এবং একটা এনার্জি পাবেন এই অমাবস্যাতে। কাজে লাগান। ভালো থাকবেন সকল, নমস্কার।